রাজ্যের প্রতিমন্ত্রী হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমুল হোসেনকে তোলাবাজ বললেন হুমায়ুন কবির। তোলার 25% রাজ্যে পাঠান, বাকি 75% নিজের পকেটে রাখেন। এইসব মন্ত্রীদের মুখ্যমন্ত্রী গুরুত্ব দেন না, তোলা তুলেই চলে। মালদার হরিশ্চন্দ্রপুরে গিয়ে দাবি হুমায়ুন কবিরের। জনতা উন্নয়ন পার্টির হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর কার্যালয় উদ্বোধনে যান তিনি। সেই কর্মসূচিতে মানুষের ভিড় ছিল লক্ষণীয়। উদ্বেগ বাড়িয়েছে তৃণমূলের। অন্যদিকে তার ঘরে এসেই হুমায়ুন কবিরের এমন মন্তব্যে পাল্টা আক্রমণ শানিয়েছে তজমুল হোসেন। শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এরই মধ্যে ঘোলা জলে মাছ ধরতে হাজির বিজেপিও। হুমায়ুন কবির জানান, আগামী 2 বছরের মধ্যে বাবরি মসজিদ নির্মাণ সম্পূর্ণ হবে। রাজ্য জুড়েই মানুষের সারা। 182 আসনে প্রার্থী দিতে চলেছে জনতা উন্নয়ন পার্টি। মালদায় 12টা আসনেই প্রার্থী থাকছে হিন্দু আদিবাসী সম্প্রদায়ের প্রার্থীও। যে দলের তিনি মন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর কাছে এটার কোনো গুরুত্ব নেই, আমরা সেটাও জানি। কারণ উনি গাড়ি চেপে ঘুরে বেড়ান, হাওয়া খেয়ে বেড়ান, আর এখানে নিচের স্তরের কিছু তোলাবাজি করেন তার আত্মীয় স্বজনরা। সেই তোলাবাজির ভাগ বাটোয়ারা কিছু পাঠাতে হয়, কারণ 75 আর 25-এর রেশিও ওপেন ঘোষণা করেছিল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজেই এই তজমুল সাহেবও তো তার বাইরে যেতে পারেন না। 1 টাকা তুললে 25 পয়সা ওখানে পাঠাতে হয়, আর 75 টাকা নিজেরা ভাগ বাটোয়ারা করে খান। বাংলার মানুষের কি উন্নয়ন হয়, এই বিধানসভার মানুষের কি উন্নয়ন হয়, সেটা আপনারা বিচার করবেন। মানুষ বলছি হরিশ্চন্দ্র, আমি জানি না, আমি জেনে কথা বলছি। বা এমনি শুনেছেন যে ও গেছিল? না না, আমি শুনিনি। শোনেননি? না আপনার এলাকায় যে গেছিল খবরও দেয়নি কেউ? না, খবর দিয়েছে যে গেছিল, কিন্তু এই ধরনের যে বক্তব্য বলেছে এটা কিন্তু আমাকে কেউ বলেনি। ও আচ্ছা আচ্ছা। তো বলেছে প্রার্থী টার্থী দেবে হরিশ্চন্দ্রপুরে। দিতে পারে, ওর ইচ্ছা। হ্যাঁ, তাতে কি এফেক্ট পড়বে আপনার? দেখেন, মানুষ তৃণমূল মুখী আছে, হ্যাঁ মানুষ একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া ওখানে কিছু বুঝে না। ঠিক। ঠিক, স্বাভাবিক কথা। এক তোলাবাজ আরেক তোলাবাজের বিরুদ্ধে বলছে, দুটাই তো তোলাবাজ, আর দুটাই তো একই দল থেকে তৈরি হওয়া প্রোডাক্ট। হুমায়ুন কবির কোথা থেকে এসছে? তৃণমূল কংগ্রেস থেকে কোথায় এসছে? তো আর কত ভালো লোক হবে? সেই জন্য এক তোলাবাজ আরেক তোলাবাজকে কটাক্ষ করছে। একটা কয়েনের এপিট আর ওপিট। মানুষ এদেরকে বিতাড়িত করবেই, যেমন হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস বিতাড়িত করেছে, বা হুমায়ুন কবির তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে বলতে পারেন। তো স্বাভাবিক, মানুষ ঠিক করে নিয়েছে এদেরকে প্রত্যাখ্যান করবেই। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।